প্রণাম। আধ্যাত্মিকতার আলো, মুক্তির পথের সোপান কিভাবে, আজ সেই বিষয় নিয়েই আলোচনা করব। আধ্যাত্মিকতা সংসার ত্যাগ বা সন্ন্যাস মার্গ গ্রহণ করা নয়, বরং দৃঢ়তার সঙ্গে সুন্দর সংসার, সুন্দর জীবন গঠন করাই হল মূল উদ্দেশ্য। এই জন্যই আধ্যাত্মিকতা হল স্ব-অধ্যয়ন ও স্ব-পরিবর্তন, এবং তা একমাত্র পরম পিতা পরমাত্মা এই জ্ঞান বা এই পথ দেখানোর জন্য অবতরিত হয়েছেন, যা অন্য কেউ কোনোভাবে পূর্ণ করতে পারেন না। সমস্ত বিকাররূপী সর্প দংশনে আমাদের দুঃখ দিয়ে যাচ্ছে, আমাদের কর্মভোগকে বৃদ্ধি করে যাচ্ছে। এর থেকে মুক্ত হওয়ার পথ পাচ্ছি না। নিজেকে নিজে প্রতারণা করে যাচ্ছি, আর মুখে হাসি নিয়ে অন্যের ত্রুটি খুঁজছি, আর নিজেকে ঠকিয়ে যাচ্ছি। এই কি জীবন? নিজের জীবন নিয়ে খেলা করতে গিয়ে নিজের অরিজিনাল ধর্ম, কর্ম, ত্যাগ ও কর্তব্যকে ভুলে গেছি। অন্যদিকে আধ্যাত্মিকতার তেজ আর শক্তি হলো জ্ঞান, যা ঈশ্বরীয় জ্ঞান নামে পরিচিত। আর এই জ্ঞান এমন এক শক্তি যা ঢাল রূপে রক্ষা করতে পারে, সমস্ত দুঃখ, কষ্ট, অশান্তি থেকে মুক্ত করে দিতে পারে। জ্ঞানের প্রথম ও শেষ কথা হলো আত্মা ও পরমাত্মা। গীতার প্রথম শব্দ মম, শেষ শব্দ ধর্ম, অর্থাৎ নিজেকে জানা, পরমাত্মাকে জানা, তার সাথে আমার সম্পর্ক কী এবং আমার ধর্ম বা ধারণা কী হবে, তা একত্রভাবে গীতা নামে সুপ্রসিদ্ধ। আধ্যাত্মিকতা আমাদের আত্মনির্ভর করে, অন্যের দুর্বলতাকে না দেখিয়ে দয়া ও প্রেমের ভাব দিয়ে স্ব-পরিবর্তন ও অন্যের পরিবর্তন হতে সাহায্য করে থাকে। শুভ ভাবনা ও শুভ কামনার ভাবনা সৃষ্টি হয়, যা মনুষ্য, প্রাণী ও প্রকৃতিকেও পরিবর্তন করতে সাহায্য করে থাকে। ভৌতিক পরিবর্তনকে কম করে আন্তরিক এবং আত্মিক বলকে বৃদ্ধি করতে শেখায়। সঠিক জীবনযাপনের কলা শেখায়। সমাজের পরিবর্তনের অপেক্ষা না করে নিজের পরিবর্তনের প্রচেষ্টা, আর সমস্ত মানুষে যে সেই এক ঈশ্বরের সন্তান, ভাই ভাই, কেউ পর নয়, সকলেই আপন, এই আধ্যাত্মিক জ্ঞানেই বসুদৈব কুটুম্বকম। এই বিশ্ব এক পরিবার, তাহলে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ঈর্ষা ও হানাহানি কেন? সংসার ঈশ্বরীয় জ্ঞানের মন্দির হয়ে যায়, স্বামী স্ত্রী লক্ষ্মীনারায়ণের মতো হয়ে যান। এই বিশাল ও দুর্লভ জ্ঞান যা ঈশ্বর দিয়ে থাকেন, যার প্রথম ও শেষ কথা হলো নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করা, দৈবী গুণ ধারণ করা, আর শান্তিধাম সুখধামকে স্মরণ রাখা। এই ত্রিমুখী প্রাপ্তি হয় বলে আমরা ত্রিলোকীনাথ ও ব্রহ্মা বৎস নামে পরিচিত। ব্রহ্মা সৃষ্টিকর্তা, আর ব্রহ্মাকে রদ করে স্বয়ং পরমাত্মা শিব এই আধ্যাত্মিক জ্ঞান দিয়ে থাকেন। যে কোনো শাস্ত্র, মহাবাক্য ও ধর্মগ্রন্থ পাঠ করলে মূল 4টি সংহিতার কথা ধারণ করার কথা বলা হয়ে থাকে: সত্য বচন, সত্য চলন, সত্য ধারণ ও সত্য সঙ্গ। এই ধরাধামে 3 সত্য আছে, যা অবিনাশী বা যার কোনো বিনাশ নেই: আত্মা, পরমাত্মা ও প্রকৃতি। সেজন্য আত্মিক জ্ঞান না থাকলে পরমাত্মার সঙ্গ ও জ্ঞানে সৌমিত্র না হলে 4 সংহিতা জীবনে অ্যাপ্লিকেবল করা যায় না। ফলে সত্য নয়, অসত্যতা জীবনকে প্রভাবিত করে রাখে, এবং মায়ার বিভিন্ন রয়্যাল রূপ আমাদের চোখ, কান, মন ও বুদ্ধিকে
মায়াজালে অর্থাৎ জাদু করে রাখে। সত্য অসত্য বিচার করার ক্ষমতা হারিয়ে যায়। সেই জন্য আছে জরা আছে, মৃত্যু আছে, দুঃখ আছে, কিন্তু সব জয় করার একটাই পথ, তা হলো ঈশ্বরীয় জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান। রোগ তো থাকবেই, শরীর আছে, রোগও আছে, বয়স বাড়বে, নানা সমস্যা আসবে, সব কিছুই আসবে। পারিপার্শ্বিক পরিবেশের অশান্তি, পারিবারিক ঝামেলা বা বিভিন্ন রোগের ঝামেলা বা অন্য কিছু থেকেও শারীরিক ঝামেলা হতে পারে। কিন্তু আত্মার মধ্যে যে মন বুদ্ধি সংস্কার আছে, তা যেন কখনোই অসুস্থ না হয়। অর্থাৎ শারীরিক অসুস্থ আমি হতে পারি, শারীরিক নানা যন্ত্রণা আমি পেতে পারি, কিন্তু আমার আত্মা অর্থাৎ মন বুদ্ধি সম্পূর্ণ সুস্থ। ফলে কি হয়, যতই রোগে আক্রান্ত করুক না কেন, আমি বিন্দাস আছি, আমি সম্পূর্ণ আনন্দে আছি, খুশিতে আছি। অর্থাৎ আমি সেই আধ্যাত্মিকতায়, সেই আত্মা পরমাত্মার চিন্তায়, অর্থাৎ সেই ঈশ্বরীয় প্রেমের মধ্যে নিজেকে আপ্লুত করে রেখেছি। তাই আমার কোনো কষ্ট হয় না, অনুভব হয় না। আমি সত্যি আনন্দের পথে যাত্রী হয়ে আছি। এই হলো আধ্যাত্মিক জ্ঞান। সত্য পিতার সত্য জ্ঞান জীবন প্রাপ্তি হয়, জীবনে প্রাপ্তি হয় পূর্ণ বরদান। মুক্তির পথ দেখায় এই জ্ঞান, এবং এই জ্ঞান পবিত্র দেবী দেবতা হয়ে উঠতে সাহায্য করে ও জীবন মুক্তির পথ দেখায়। সেই জন্যই সত্যের পূজারী হন, সত্যের সন্ধানে নিয়োজিত থাকুন, মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত করুন, অর্থাৎ সত্যান্বেষী হন। তাহলে জীবন অলৌকিক হয়ে যাবে, সুখ শান্তি আনন্দে ভরপুর থাকতে পারবেন, জরা ও মৃত্যুকে জয় করতে পারবেন। এই তো সেই সময় নিজেকে দেবার ও অন্যকে দেবার। দিতে দিতে প্রতিদিন দিতে থাকুন। জীবনকে জীবন্ত উৎসব বানিয়ে আমার সাথে ভালোবেসে বলুন, ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ।